আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার বান্দারা, তোমরা যা আয় রোজগার করো এগুলো থেকে তোমরা সুন্দরভাবে তোমাদের জীবনকে পরিচালিত করো। প্রত্যেকটা মানুষ তার জীবনকে ইসলামের ভিতরে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আপনি যে হালাল রিজিক উপার্জন করবেন এগুলো আপনি নিজের আত্মাকে যখন যেটা চায় তখন সেটা খেতে পারেন, খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। প্রিয় ভাইরা, আপনার আমার আত্মায় যদি আমি যা রোজগার করি এগুলো যদি ঠিকঠাক মতো না দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার আমার কঠিন জবাবদিহিতে করতে হবে, হিসাব দিতে হবে। আপনার সন্তানকে আপনি যা রোজগার করেন সামর্থ্য অনুযায়ী তাকে ততটুক আপনি দেওয়ার চেষ্টা করবেন, আপনার স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন। যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে কঠিন জবাবদিহিতে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কৃপণ ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি অর্থ সম্পদ রোজগার করে পরিশ্রম করে হালাল উপার্জন করে ব্যাংকে টাকা জমিয়ে রাখবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলেন না, আপনার স্ত্রীদেরকে ঠিকঠাক মতো তাদের হক আদায় করলেন না, আপনার সন্তানের হক ঠিকঠাক মতো আদায় করলেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে কঠিন হিসাব দিতে হবে, কাল হাসরের ময়দানে তোমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার ওসিলায় তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন তাদের রিজিক তোমার ওসিলায় দিয়ে দেওয়া হয়েছে। আর এই রিজিক যদি আমি জমিয়ে রাখি ব্যাংকে কারিগরি টাকা, আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেন। আর কৃপণ ব্যক্তিদের জন্য কঠিন বত্রা দিয়েছেন। এটা হচ্ছে, আপনি ভাবতে পারেন হয়তো যে আমার টাকা আমি ব্যাংকে জমিয়ে রেখেছি, আমি পরিশ্রম করে টাকা বানিয়েছি, আমার আশপাশে মানুষ না খাইয়ে আছে, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু আসলে বিষয়টা তা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে তাদের রিজিকটা দিয়েছেন, দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন। আর এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন, আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় পড়তে হবে। প্রিয় ভাইরা, দেখেন পৃথিবীতে যত মানুষ পড়াশোনা করে প্রত্যেকটি মানুষের পরীক্ষার কোশ্চেন বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বই পড়ে তারপর পাশ করতে হবে। কোনো টিচার, কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও কোনো প্রশ্ন ছাত্রদেরকে বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন। প্রত্যেক
প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে পরীক্ষা দিতে হয় আল্লাহর কাছে, প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নের উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এখানে যদি আমরা এ পরীক্ষার প্রশ্নের উত্তর হাতে পেয়েও যদি আমরা পরীক্ষায় ফেল করি, তাহলে আপনার আমার মতো হতভাগা আর পৃথিবীর বুকে আছে কিনা আমি জানি না। প্রিয় ভাইরা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি আমি যখন মারা যাব, আপনার আমার সন্তানরা আপনার আমার ভালো কাজ, ভালো দিকগুলো তারা নিয়ে গবেষণা করতে থাকবেন। আর আপনি আমি যে সম্পদ রেখে যাব কৃপণতা করে, এটা একটা মন্দ কাজ। এটা আপনার আমার সন্তান এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করতে থাকবে। এই তো কয়েকদিন আগে, সপ্তাহখানা আগে আমার পাশে এক বোন ভাইকে মেরে ফেলছে অর্থের জন্য। বাবা সম্পদ রেখে গেছে, এই সম্পদ নিয়ে ভাই বোন মারামারি, হানাহানি, দাঙ্গা করে ভাই বোনকে মেরে ফেলল। তাতে কি লাভ হলো? কোনো লাভ হয় নাই, বরঞ্চ সে জাহান্নামী হয়ে গেল। প্রিয় ভাইরা, আমাদের অনেকে চিন্তা চেতনা করে অর্থ সম্পদ কৃপণতা করে জমিয়ে রেখে ব্যাংকে, সে নিজেও খেতে পারে না, তার স্ত্রী ছেলে সন্তানকেও খেতে দেয় না, ভোগ করতে দেয় না। প্রিয় ভাই, আপনি আমি যখন মারা যাব, আপনার আমার স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন তারা বলবে তাড়াতাড়ি দাপন করো, দাপন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তার কারণ আপনি আমি পচে গলে যাব, এজন্য তারা আপনাকে আমাকে দাপন করার জন্য খুব ব্যস্ত হয়ে যাবে। তখন আপনার এই কারিগরি টাকা ব্যাংকে কোনো কাজে আসবে না। আফসোস, মানুষ মৃত্যুর পরে বলতে থাকবে, হায় আল্লাহ, ছোট্ট একটা নেক কাজ করেছিলাম, ভালো কাজ করেছিলাম, তার বাদৌলতে এত নেকি দিয়েছো। যদি জানতাম, বুঝতে পারতাম, তাহলে আমার সমস্ত অর্থ সম্পদ আল্লাহর হস্তে বিলিয়ে দিতাম। কিন্তু প্রিয় ভাইরা, তখন আর কোনো কাজে আসবে না। আপনার অর্থ সম্পদ দুনিয়া থেকে যাবে, আপনার ছেলে সন্তান স্ত্রী পুত্র সকলে এ নিয়ে ফিতনা সৃষ্টি করবে। আপনি ভোগ করে যেতে পারলেন না, এজন্য একটা শাস্তি আপনার পেতেই হবে। অন্যের হক আপনি নষ্ট করলেন, এজন্য আপনার শাস্তি পেতেই হবে। অতএব আপনার যতটুকু অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আপনার ভোগ করেন, আপনার আত্মীয় স্বজনকে ভোগ করতে দেন, তাদের প্রাপ্য যতটুক তাদেরকে দিয়ে হক আদায় করেন। পাশে গরিব মানুষ যারা আছে তাদের হক আদায় করেন। আপনার মায়া হয় না? আপনার পাশে একজনে না খেয়ে কান্না করতেছে, আর আপনার গোশ বিরিয়ানি পোলাও খাচ্ছেন। আর যারা কৃপণ তারা তো নিজেও খায় না, পাশের মানুষকেও খাওয়ায় না। কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরব দেশের মধ্যে একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, একজন প্রভাবশালী লোক ছিলেন। তার নাম শুনলে আরবের মানুষ কেঁপে উঠত। তার সমস্ত অর্থ সম্পদ আল্লাহর হস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব, দুঃখী, অসহায় মানুষদের কাছে এগুলো বিলিয়ে দিলেন। প্রিয় ভাইরা, আপনি আমি যখন এই অর্থ সম্পদ রেখে দুনিয়ার বুকে চলে যাব, গিয়ে কোনোদিন ভুলবশত আপনি আমি যদি একটা টাকা, কৃপণ যারা তাদের কথা বলছে, একটা টাকা দান করছেন, ওইটার নেকি দেখে আপনি আমি আফসোস করব, কিন্তু আফসোস কোনো কাজে আসবে না।
প্রিয় ভাইরা, আপনি আমি আপনার আমার সন্তানের জন্য টাকাগুলো ব্যাংকে জমিয়ে রেখে তারা কি খাবে? প্রিয় ভাইরা, এটা আমরা একটা শিরক করি। আল্লাহর উপর যদি ভরসা থাকে তাহলে আমি জমিয়ে রাখি না, আর যদি ভরসা না থাকে তাহলে আমি জমিয়ে রেখে আমার সন্তান কি খাবে? প্রিয় ভাইরা, আপনার সন্তান দুনিয়া আসার শত শত বছর আগে তার রেজেক আল্লাহ রব্বুল আলামিন বন্টন করে রেখে দিয়েছেন। সে দুনিয়াতে কোন দিন খাবে, কোন দিন না খেয়ে থাকবে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে দিয়েছেন। অতএব আপনার আমার সন্তান, এদের রেজেক আল্লাহ দিয়ে দিয়েছে, আপনার আমার চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আমি যত রেখে যাই অর্থ সম্পদ, তার রেজেকে যেটা আছে সে খাবে, আর রেখে না গেলেও সে খাবে। আপনি আমি যদি চিন্তা করি যে আপনার আমার সন্তান, আমি যদি অর্থ না রেখে যাই এগুলো তারা কষ্ট করবে, এটা ভুল ধারণা, ভুল চিন্তা চেতনা, শিরক করে আল্লাহর সাথে, আল্লাহর উপরে আপনি আল্লাহকে ওভারটেক করে আপনি এটা করতেছেন। আপনি রেখে গেলেন, আপনার সন্তান এটা নাও ভোগ করতে পারে, তার নসিবে নাও হতে পারে। আপনার নসিবে তো হয়ই নাই, আপনার সন্তানের নসিবে নাও হতে পারে। প্রিয় ভাইরা, ও যেটা নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে, ও সেটা ভোগ করবে, সেটা কেউ ওর থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যেটা নিয়ে আসে নাই সেটা যদি আপনি ওর সামনে কারিগরি টাকা রেখে যান, ও খেতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সহি বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।